হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সকলেই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। অন্য দিনের থেকে আজকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে চিকেনটা তৈরি করব। আশা করি তোমাদের সকলেরই পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা আগে আগে পেয়ে যাও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো দেখে নাও রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। দেখতেই পাচ্ছ এখানে আমি 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর কিছুটা হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মতন লবণ। এবার এখানে আমি 1 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য একটু ঢাকা রেখে দেব। যাই হোক, চিকেনটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে রেখে দেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এটাকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব, মোটামুটি 4 থেকে 5 সেকেন্ড। এবার এখানে হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে গোটা গরম মশলা এবং অন্যান্য মশলাগুলো ফ্রাই হয়ে গেলে তারপর এখানে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে তোমরা একটু বেশি ব্যবহার করবে। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মোটামুটি হালকা লাল ব্রাউন কালার হয়ে গেলেই হবে, খুব বেশি ভাজা লাগবে না। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা তেতো লাগবে, এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। একদম লো ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মোটামুটি ছোটো চামচের 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে এর সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না। গুঁড়ো মশলা ইউজ করার মধ্যে শুধু এখানে ইউজ করছি হলুদের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালোই কষানো হয়ে গেছে। তেলটাও কিন্তু চারো সাইড থেকে ছেড়ে দিয়েছে। আর মশলাটা অবশ্যই লো ফ্লেমে কিন্তু কষানোর চেষ্টা করবে। এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না।
এবার এখানে আমি দুটো বড় সাইজের আলু আগে থেকে কেটে ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুটা না দিতেও পারো, বাট চিকেনে আলুটা দিলে একটু ভালো লাগে খেতে, তার জন্য আমি বেশি না দুটো আলু ইউজ করেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, চিকেনটা থেকেই কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় এবং চিকেনটা থেকে যাতে তেলটা ছাড়ে, ততক্ষণই এটাকে কষাতে হবে একদম লো ফ্লেমে। এবার এখানে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। চিকেনটা কিন্তু ভালো করে বেশ কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে ফোটাবো। যাই হোক, দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ ভালোই ফুটে গেছে। এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট পরে এটাকে নামিয়ে নিতে হবে। চলো এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। তা রেডি হয়ে গেল চিকেনের ঝোল। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। এটাকে একদম গরম গরম সার্ভ করো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।